ইমামে আজম নু'মান ইবনে সাবিত আবু হানিফা রাহিমাহুল্লাহ স্বীয় সন্তানকে এই 5 লক্ষাধিক হাদিস থেকে যে 5টি হাদিস তার সামনে পেশ করে বললেন, সন্তান, জীবনের প্রত্যেকটি পরতে পরতে প্রত্যেকটি অংশে চেষ্টা করবে এই 5টি হাদিসের উপর আমল করবার জন্য। আজকে আমরা সেই 5টি হাদিসের উপরে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়ের আমার, কি ছিল সেই 5টি হাদিস? এই 5 হাদিসের প্রথম নম্বর হাদিস হচ্ছে বুখারী শরীফের প্রথম নম্বর হাদিস, এবং এই হাদিসটি মুসলিম শরীফেও এসেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তিনি বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের প্রত্যেকটি কাজ তার নিয়তের উপর নির্ভর করে। মানুষের নিয়ত অনুপাতেই তার আমালের বিনিময়ে দেওয়া হবে। তো বুখারী শরীফের প্রথম নম্বর হাদিস, وقال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله وما كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। বুখারী শরীফের প্রথম নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত, তোমাদের সমস্ত আমাল নির্ভর করবে তোমার নিয়তের উপর। তোমার নিয়ত যত বিশুদ্ধ হবে, তোমার আমল ছোট হোক অল্প হোক, এই আমালের জাযা এর বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক বড় দান করবেন। কিন্তু অনেক বড় আমল করলে কিন্তু নিয়ত যদি বিশুদ্ধ না হয়, অনেক বড় আমল করলেও তোমার আমলের বিনিময় অতি ক্ষুদ্র হবে, নাও হতে পারে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই কারণেই বুখারী শরীফের প্রথম অংশে প্রথমে এই হাদিসটি আনলেন, যাতে করে পরবর্তী হাদিসগুলির মান, পরবর্তী হাদিসগুলির উপর মানুষের আমাল করা এবং জীবনে সেই আমালগুলি বাস্তবায়িত করার ক্ষেত্রে মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে এটা চিন্তা ভাবনা করতে পারে যে আমাল যেটা করব সেটা অবশ্যই আল্লাহ তাআলার জন্যই যাতে হয়। হাদিসের পরের অংশে বলা হয়, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য হিজরত করে থাকে, তাহলে সেই হিজরতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই, রাসূলের জন্যই হয়ে থাকবে। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ফায়ুসিবুহা আও ইমরাআতুন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, এবং যদি মানুষ ভিন্ন কোনো নিয়তে, দুনিয়াবি কোনো স্বার্থে অথবা কোনো নারীকে বিয়ে করার জন্য হিজরত করে থাকে, তাহলে এই হিজরতটা মূলত সেই কারণেই হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হবে না। এই হাদিসের শানে উরুদ রয়েছে। কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণের প্রেক্ষাপটকে শানে নুজুল বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন হাদিস বলেছিলেন এবং সেই হাদিসটি যে প্রেক্ষাপটে বলেছিলেন, সেই হাদিসের প্রেক্ষাপটকে বলা হয় শানে উরুদ। এই হাদিসের প্রেক্ষাপট রয়েছে, এই হাদিসকে বলা হয়ে থাকে মুহাজিরে উম্মে কায়েস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, একজন নারী উম্মে কায়েস, তিনিও মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন। মক্কায় থাকাকালীন সময় একজন পুরুষের সাথে তার বিয়ের যাবতীয় বন্দোবস্ত, কথাবার্তা ঠিক হয়েছিল। রাসূল মদিনায় যাওয়ার পরে তারাও যখন মদিনায় হিজরত করে চলে যাচ্ছেন, এই সময় উম্মে কায়েস ওই পুরুষকে বলে, আমি তো মদিনায় হিজরত করে চলে যাচ্ছি,
যদি তুমি আমাকে বিয়ে করতে চাও তাহলে তুমিও মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবে। সেই পুরুষ মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়। মদিনায় যাওয়ার পরে উম্মে কাইসের সাথে তার বিয়ে হয়, বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয়। তো এই বিষয়টা নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে কিছুটা আলোচনা হওয়া শুরু হইল যে এটা আবার কেমন হিজরত হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি জানার পরে যখন আলোচনা আসলো, রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, শোনো, যদি কেউ কোন নারীকে পাওয়ার উদ্দেশ্যে হিজরত করে থাকে, দুনিয়াবি উদ্দেশ্যে হিজরত করে থাকে, তাহলে সেই হিজরতটা সেই কারণেই হবে, আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করার জন্য সেই হিজরত হতে পারে না। এই জন্য এই হাদিসের শানে অরুদ অর্থাৎ মুহাজিরে উম্মে কায়েস বলা হয়ে থাকে। অর্থাৎ উম্মে কায়েসের সেই ঘটনাকে সামনে রেখেই যেহেতু রাসূল এই হাদিসের বাক্যগুলি বলেছিলেন। বাকি প্রথম অংশ হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত বিশুদ্ধ করো। আমার আপনার সমস্ত আমাল নিয়াতের বিশুদ্ধতার উপর নির্ভরশীল। এটি হচ্ছে বুখারী শরীফের প্রথম নম্বর হাদিস, মুসলিম শরীফে এসেছে 155 নম্বর হাদিস মুসলিম শরীফের। এবং ইসলামে এই হাদিসের অবস্থান যদি আমরা দেখি, মুহাদ্দিসিন ইকরাম বলেন, এই হাদিসকে মুহাদ্দিসিন ইকরাম ইসলামের 1/3 অংশ বলছেন। এর কারণ হচ্ছে মানুষের পূর্ণাঙ্গ জীবনটাকে যদি বিবেচনা করা হয়, তাহলে মানুষের পূর্ণ জীবনটা 3টি বিষয়ের উপর নির্ভরশীল, 3টি বিষয়ের সাথে সীমাবদ্ধ। এর একটি অংশ হচ্ছে আত্মা, কল্ব, আরেক অংশ হচ্ছে জবান, আর আরেক অংশ হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে একটি অংশ আত্মা, আর সেই অংশ দিয়ে মানুষ নিয়াত করে থাকে। নিয়াত হচ্ছে অন্তরের সংকল্প বা ইচ্ছা, ইরাদা। আর নিয়াতু হিয়া ইরাদাতুল কলব, নিয়াত বলা হয় অন্তরের সংকল্পকে। এবং নিয়তের পরে সেটা জবান দ্বারা বাস্তবায়িত করা, জবান দ্বারা উচ্চারণ করা, বলা। তৃতীয় অংশ হচ্ছে সেইটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়িত করা, কর্মে কাজে সেটা প্র্যাকটিক্যাল করা। এই 3 অংশের মাধ্যমে যেহেতু আমরা আমাদের যাবতীয় কর্মগুলি, আমাদের কাজের সুবিস্তারিত অবস্থা আমরা প্রকাশ করে থাকি, এই 3 অংশের একটি হচ্ছে আত্মা অর্থাৎ নিয়াত। এই জন্য এই হাদিসটিকে ইসলামের 1/3 অংশ বলা হয়ে থাকে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এবং নিয়াতের বিশুদ্ধতা এটা অতীব জরুরি একটি বিষয়। নিয়াতের বিশুদ্ধতার সাথে বান্দার অল্প আমলও যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এর আজর, এর বিনিময় অনেক বেশি হয়ে থাকে। আমরা এর সপক্ষে যদি কয়েকটি ঘটনা দেখি, বুখারী শরীফের বর্ণনা 3467 নম্বর হাদিস। বুখারী শরীফের বর্ণনায় এসেছে, একজন ব্যভিচারিণী মহিলা পথ দিয়ে চলতেছিলেন। রাস্তায় চলতে হঠাৎ তার সামনে একটি তৃষ্ণার্ত পিপাসার্ত কুকুরকে দেখতে পান। ব্যভিচারিণী সেই মহিলা কুকুর কেমন অবস্থায় দেখতে পান, কুকুর বড় তৃষ্ণার্ত, ভিজা কাদা মাটি চাটতেছে। ব্যভিচারিণী এই মহিলার মনে হইল এমন অবস্থায় যদি এই কুকুরের জন্য পানির ব্যবস্থা করে দেওয়া যায়, সম্ভবত কুকুরটি বেঁচে যেতে পারে। এই বিষয়ে চিন্তা করে নিজের পায়ের মোজা খোলার পরে কূপ থেকে পানি উঠালেন। পানি উঠানোর পরে কুকুরকে পান করালেন। কুকুরকে পান করানোর কারণে কুকুর প্রাণে বেঁচে গেল। রাসূলের সামনে যখন এই ঘটনাটি পেশ করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ওই মহিলার নেক নিয়তের কারণে, বিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও মহিলা ব্যভিচারিণী ছিলেন, তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে তার নামটা জান্নাতের খাতায় লিখে দিয়েছেন। বুখারী শরীফের বর্ণনা 3467 নম্বর হাদিস। একজন ব্যভিচারিণী মহিলা
পাপাচারে লিপ্ত থাকে এবং সে এই নিয়াতেও করেনি, সে এতটুকু চিন্তা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষুদ্রতম একটি মাখলুক কুকুর, যদি আমার একটু কষ্টের কারণে আমি তাকে পানি পান করাতে পারি আর কুকুরের জীবনটা বেঁচে যায়, লৌকিকতাহীন, কাউকে দেখানোর জন্য না, তো এই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় পছন্দনীয় হয়েছে। আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করেছেন এবং তার নামটা জান্নাতের দফতরে লিখে দিয়েছেন। মুসলিম শরীফের বর্ণনায় পাওয়া যায় 1914 নম্বর হাদিস, একজন ব্যক্তি পথ দিয়ে চলছিলেন, পথ দিয়ে চলতে হঠাৎ দেখে রাস্তায় একটি ডাল, কাঁটাযুক্ত একটি ডাল পড়ে আছে। ওই ব্যক্তির চিন্তা হলো, আমি এই কাঁটাযুক্ত ডালটা যদি সরায় দেই তাহলে পথিকরা যখন পথে চলবে তাদের পায়ে এই কাঁটা বিঁধবে না, চলতে সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য সামান্যতম কাজ, এই কাজটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয় হয়েছে, বড় প্রিয় হয়েছে। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করেছেন, তার নামটা জান্নাতের খাতায় লিখে দিয়েছেন। কাজটা কত ছোট! আমরা অনেক সময় রাস্তায় চলি, রাস্তায় চলতে গিয়ে মনে হয় কলার চোটাটা পড়ে আছে, যদি আমরা এই চোটাটা দূরে সরাই দেই, ফেলে দেই, তাহলে কোনো পথিক রাস্তায় চলতে গিয়ে পিছলে পড়ে যাবে না। ইটের টুকরা পড়ে আছে, হোঁচট খেয়ে পড়ে গিয়ে কেউ পায়ে ব্যথা পাবে না। সামান্য কাজ, কাউকে দেখানোর জন্য না, কাজ ছোট, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দির জন্য যদি হয়, খুশির জন্য যদি হয়, তাহলে আমার এই অল্প কাজটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এর আজর, এর বিনিময়ে জান্নাত পাওয়ার মতো কত বড় আজর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন তাদেরকে। সমাজে দেখবেন অবস্থা এমন দাঁড়িয়েছে, একেবারে সামান্য থেকে সামান্য কাজ, সেটাও মানুষ দেখানোর জন্য না, মানুষকে দেখাতে হবে। সামান্য 100টা টাকা একজন ব্যক্তিকে দান করছে, সেটাও বলে ঠিক আছে ক্যামেরা ধরো, আমি তাকে দান করছি, দেখাও, এটা ছেড়ে দাও। বলেন অবস্থা এরকম না? 10 জন মিসকিনকে নিয়ে এসে ঘরে খাবার খাওয়াচ্ছে আর পুরা ভিডিও করে ছাড়ছে, হ্যাঁ সে মানবতার ফেরিওয়ালা। সামান্য থেকে সামান্য কাজ, পরিবেশ, অবস্থা, মানসিকতা এমন দাঁড়িয়েছে যে এটা আমাদেরকে ছাড়তে হবে, ভাইরাল হতে হবে, যে না আমি জনদরদি, জনকল্যাণে কাজ করি। আমার কাজ যদি আল্লাহর জন্য হয় তা মানুষকে দেখানোর কি আছে? কি বলেন? আমার কাজ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয় তাহলে মানুষকে দেখানোর কি আছে? রমজানে দেখেন না, যাকাতের শাড়ি নিয়ে এসে দেয়, যাকাতের লুঙ্গি নিয়ে এসে দেয়, হাজার হাজার মানুষ লাইন ধরেছে, এর মধ্যে 2-1 পায়ে পিষ্ট হয়ে মারাও গেছে। ঘটনা আসছে না এরকম? কথা বলেন। এবং সেই যাকাতের শাড়ি আর লুঙ্গি এমন 2-4 বার পরার পরে আর পরা যায় না। আবার বাজারে বিক্রি হয় যাকাতের লুঙ্গি আর শাড়ি নামে। কেন? আপনার 10,000 মানুষকে দিয়ে নাম ফোটাতে হবে কেন? আপনি সেখানে 500 মানুষকে দেন, মানসম্মত দেন, ভালো জিনিস দান করেন, আর সেটা আবার দেখাইতে হবে কেন? আপনি দিচ্ছেন যাকাত, সেটা আবার আপনি দেখাচ্ছেন জনগণকে, মানে যাকাত আদায় করা তো আপনার জন্য ফরজ। আদায় না করলে আপনার সম্পদ পবিত্র হলো না, আপনি গুনাহগার হবেন। তাহলে যারা যাকাত দিবে তারাও ভিডিও করে ছাড়বে, হ্যাঁ আমি 500 মানুষকে যাকাত দিলাম, আমি মুজাক্কি, যাকাত প্রদানকারী। তাহলে 5 ওয়াক্ত নামাজ যে আদায় করে সেও তার পিছনে একজন ক্যামেরাম্যান রেখে দিবে, আমি মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সঙ্গে আদায় করি, আমি যখন মসজিদে ঢুকবো তুমি ক্যামেরা করবা, মসজিদ থেকে বের হবো তখনও ক্যামেরা করবে, হ্যাঁ এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা বলে যে হজ্জে বাইতুল্লাহর জিয়ারতে যাবে সে একজন ক্যামেরাম্যান ঠিক করবে, যে আমি যখন রওনা দিচ্ছি সেটা ক্যামেরা করো, আবার যখন ফিরে আসবো ক্যামেরা করো, যখন আমি তওয়াফ করতেছি ক্যামেরা করো, আমি যেহেতু আলহাজ হজ করছি। যে ব্যক্তি রোজা রাখবে, সায়েম যিনি রোজা রাখবেন, রোজা রাখার ক্ষেত্রে সেও সাহারি খাওয়ার সময় ক্যামেরাম্যান রাখবে, আমি সাহারি খাচ্ছি ক্যামেরা করো।
সারাদিন না খেয়ে আছি, ইবাদত বন্দেগী করতেছি, ক্যামেরা করো, আবার ইফতারি করতেছি, ক্যামেরা করো। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত, নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমার পরে এই নামাজ, রোজা, হজ, যাকাত চারটি একই পর্যায়ের ফরজ না? কথা বলেন। নামাজ, রোজা, হজ, যাকাত তো একই পর্যায়ের ফরজ। তো আপনার যাকাতটা যদি দেখাইতে হয়, নামাজ তো জীবনে এক ওয়াক্ত পড়েন না আল্লাহর রহমতে, তাহলে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সেও তো চাবে যে না আমার 5 ওয়াক্ত নামাজের ভিডিওটা করে ছাড়ি আমি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আমল অল্প হতে পারে। একজন ব্যভিচারিণী নারী আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য একটি কাজ, আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, গুনাহ মাফ করে দিলেন, নাম জান্নাতের দফতরে লিখে দিলেন। কিয়ামতের ময়দানে এমন বহু মানুষ থাকবে, তাদেরকে আমলনামা দেওয়া হবে, দেখবে আমলনামা পূর্ণ শূন্য, একেবারে পুরো আমলনামা ফাঁকা, সাদা পেজ। জীবনে 50 বার উমরা করলাম, 5-7 বার হজ করলাম, আর মানুষকে সারিবদ্ধ করে, কাতারবদ্ধ করে হাজার হাজার মানুষকে যাকাতের লুঙ্গি আর শাড়ি দিলাম, দান খয়রাত তো জীবনে কম করলাম না, সামাজিক কাজ তো কম করলাম না, আজকে সাদা পেজ কেন? তো তাকে বলা হবে মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, মানুষকে খুশি করবার জন্য, নিজেকে দানবীর প্রকাশ করার জন্য দান করেছিলে। হজ করেছো, হ্যাঁ বড় হাজি প্রকাশ করার জন্য। তো তুমি যেই নিয়তে করেছো ওইটা তো দুনিয়াতেই পেয়ে গিয়েছো, তাহলে আখিরাতে আবার কি? কিছু ব্যক্তি এমন থাকবে যাদের আমল অল্প হলেও তাদের আমলের সওয়াব দেখে তারা হতভম্ব হয়ে যাবে। আমল করেছিলাম এত স্বল্প, কিন্তু এত বিশাল আমলের পাহাড়। তাদেরকে বলা হবে নিয়াত বিশুদ্ধ ছিল, আর নিয়াত বিশুদ্ধতার কারণেই তোমার অল্প আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে এত বিশাল পাহাড় সমপরিমাণ করে দিয়েছে। বুখারী শরীফের আরো একটি বর্ণনায় পাওয়া যায়, 2808 নম্বর হাদিস, উহুদের ময়দানে যুদ্ধ চলাকালীন সময় একজন নন মুসলিম কাফির আল আসরাম এসে রাসূলকে বলেন, আপনার দ্বীনের প্রতি, ইসলামের প্রতি আমার অন্তরের রুজহান, অন্তরের দিকে ধাপিত হয়েছে, ইসলাম গ্রহণ করতে চাই। তবে যেহেতু জিহাদ চলছে, যুদ্ধ চলছে, আগে কি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করবো নাকি জিহাদের ময়দানে যাব? রাসূল বলেন আগে ইসলাম গ্রহণ করো, তারপরে জিহাদের ময়দানে যাও। জিহাদের ময়দানে গিয়েছেন আল আসরাম সাহাবী। জিহাদের ময়দানে যাওয়ার পরে অল্প সময়ের ব্যবধানে শহীদ হয়ে গেছেন। ইসলাম গ্রহণ করলেন বিশুদ্ধ নিয়াতে। ইসলাম গ্রহণের পরেই মুজাহিদদের কাতারে শরীক হলেন, শহীদ হয়ে গেলেন। আচ্ছা বলেন তো, জীবনে কয় ওয়াক্ত নামাজ আদায় করলেন? সাজদা কয়টা দিলেন? কথা বলেন। রুকু কয়টা দিলেন? কোরআন তিলাওয়াত কতটুকু করলেন? কিছুই করলেন না, শুধুমাত্র কালিমা পড়লেন রাসূলের হাতে হাত রেখে, বিশুদ্ধ নিয়াতে জিহাদে শরীক হলেন, শহীদ হয়ে গেলেন। রাসূল বলেন তার নামটা জান্নাতের দফতরে লিখে দেওয়া হয়েছে। প্রিয় ভাই আমার, এমনিতেই তো আমল করতে পারি না, তার মধ্যে যতটুকু করতে পারি এইটা যদি আবার লৌকিকতা ভরপুর হয়, লোক দেখানো, রিয়া, অহংকার, সব মানুষকে দেখানোর জন্য, নীরবে নিবৃতে গোপনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাঁদতে হবে, চাইতে হবে, ইবাদত বন্দেগী গুলো গোপন রাখার চেষ্টা করতে হবে, নিজের কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল করানোর জন্য চেষ্টা করতে হবে। তাহলে ইমামে আজম আবু হানিফা নু'মান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ সন্তানকে যে 5টি হাদিসের উপদেশ দিলেন,
5 লক্ষাধিক হাদিস থেকে। তার মধ্যে প্রথম নম্বর হাদিসটাই হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের প্রথমে আনলেন। তাহলে বুঝেন নিয়তের বিশুদ্ধতা কত বেশি প্রয়োজন। আমার নিয়ত বিশুদ্ধ না হলে আমার বিশাল বড় আমলও আল্লাহ পাকের কাছে সামান্য আজর রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিশুদ্ধ নিয়তের সাথে সামান্য থেকে সামান্য আমলও যদি হয় সেটা করবার তৌফিক দান করেন। সকলে